ইন্নাহু কানা গফফারা। রব্বে কারীমের কাছে তোমরা ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল, অবশ্যই তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বরে কি করবেন? এই তওবা যদি তোমরা করো, 2 নম্বরে কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রব্বে কারীম আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। মুষলধারে কি করবেন? বৃষ্টি অবতীর্ণ করবেন। কি করলে? ইস্তেগফার করলে। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিবে, ব্যবসায় বরকত দিবে, ক্ষেতের ফসলে বরকত দিবে, পুকুরের মাছে বরকত দিবে, গাছের ফলে বরকত দিবে। কি করলে? ইস্তেগফার করলে। আপনারা তো মনে ভুলে গেছেন, কথা মনে রাখতে হয়তো এটা কথা আসে। আমরা যারা আসি কম মনে করিয়েন না। আল্লাহ আমাদেরকে কবুল করলে, এই বৈঠকের একজনকে যদি আল্লাহ কবুল করে, একজনের উসিলায় চৌরাস্তা মাদ্রাসার মাহফিলটা সফল। পুরা জাতিকে আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ, একজনের বৈঠকে যদি আল্লাহ বসাকে যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। একটু আমার সাথে মুযাকারা, আলোচনা। আল্লাহ চাইতো এই আলোচনার দ্বারা আল্লাহ আপনাদেরকেও নাজাত দেখ, আমাকেও নাজাত দেখ। তাহলে কাজ হলো কয়টা? নূহ আলাইহিস সালাম বলছেন কাজ কয়টা করার জন্য? একটা করার জন্য। কি কাজ? ইস্তেগফার করার জন্য। ইস্তেগফার করলে 1 নম্বরে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 2 নম্বরে আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দান করবেন। 3 নম্বরে তোমাদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের মাল দৌলত বাড়িয়ে দিবেন। পুকুরের মাছ দিয়ে বাড়াইবেন, জমিনে ফসল দিয়ে বাড়িয়ে দিবেন, গাছে ফল দিয়ে বাড়িয়ে দিবেন। যেখানে যেভাবে দরকার সেইভাবে আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিবেন। 4 নম্বর, ওয়াবানিন, তোমাদের যাদের ছেলে সন্তান নেই, ছেলে সন্তান দরকার, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে সৌভাগ্যবান বানিয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের বাগ বাগিচা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং তোমাদের নহর, মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কি করলে? ইস্তেগফার করলে। তার আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। আমরা তো মানুষ, আমাদের পিছে শয়তান আছেই, শয়তান আমাদের পিছে আছে। আর এই শয়তানকে কিয়ামত পর্যন্ত বনি আদমের রগে রগে হাঁটার জন্য হায়াত বাড়িয়ে দিয়ে, হাঁটার সে সুযোগ করে দিয়ে রব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন। কিরকম? আদম আলাইহিস সালামকে যখন রব্বে কারীম বানাইছেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে একসাথে করে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা আদেশ দিলেন। সব ফেরেশতারা একসাথে সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিসে সিজদা করে নাই। তখন রব্বে কারীম 100 রাগান্বিত হয়ে এই ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস বহুত বড় আলেম ছিল, তার ইলম ছিল, বহুত বড় আবেদ ছিল, সে বড় ইবাদত গুজার ছিল, ইবাদত করত। তবে ছিল না তার কাছে একটাই, সেটা হলো মানা ছিল না, সে মানত না। না কথা বুঝুন না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার। আল্লাহ যাদেরকে ইলম দিছে তাদেরকে ইলমের সাথে মানবারও তৌফিক দান করুন, নাহলে ইলমের কোনো দাম নাই। এই ইবলিসের ইলম তো ছিল, এই জন্য সে জানে আল্লাহ যত রাগান্বিত হোক আল্লাহর রহমত গালেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এটা সে জানতো, যেহেতু তার ইলম ছিল, বড় আলেম ছিল। যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন, সাথে সাথে ইবলিস আল্লাহর কাছে একটা নোটিশ করে বসছে, আবেদন করে বসছে, আল্লাহ গো, এই জান্নাতে দীর্ঘদিন ছিলাম, পৃথিবীর এমন কোনো জায়গা না যেখানে আমি ইবলিসের সিজদা পড়ে নাই। আল্লাহ তোমার একটি হুকুম মানি নাই মাত্র,
এই জন্য তোমার আদমকে সেজদা না করার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমার উপরে রাগান্বিত হইয়া। আল্লাহ তুমি যত রাগান্বিত হয়ে, আমি জানি তুমি রহমান, তুমি রহিম। আল্লাহকে আমাকে একটা দোয়া কবুল করো। আল্লাহ বলেন কি দোয়া? কজে যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, জান্নাত থেকে বাইর হইতে হইল, আমাকে সেই হায়াত বাড়িয়ে দিয়ে, আমাকে সেই তৌফিক দিয়ে, সুযোগ দিয়ে এমন একটা অবস্থান তৈরি করে দেন কিয়ামত পর্যন্ত বনি আদম অর্থাৎ আদমের যত সন্তান আছে তাদের যেন রগ্রাসে আমি হাঁটতে পারি, তাদেরকে যেন আমি জান্নাত থেকে বাইর করে জাহান্নামুখী করে দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এই দোয়া ইবলিসের সাথে সাথে আল্লাহর কাছে করছে। আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দেয় তখন কি হাসি খুশি বাহির হয় না? 100 রাগান্বিত অবস্থায়, 100 রাগান্বিত অবস্থায় জান্নাত থেকে আদমকে বের করে দেয়। এরপরেও যখন আদম নাউজুবিল্লাহ ইবলিসকে বের করে দেয়, এরপরেও যখন ইবলিস সেই মুহূর্তে আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করছেন, সাথে সাথেই আল্লাহ কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। এটাই হলো রহমানের মেজদাক, উনি হলেন রহমান। তাহলে 100 রাগান্বিত অবস্থা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিচ্ছে, আর সেই মুহূর্তে ইবলিস আল্লাহর কাছে আপিল করছে, দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। তাহলে সেই রহমান আল্লাহ আমি আপনার দোয়া কি কবুল করবে না? এজন্য ইস্তেগফার করলে আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম এই ইবলিসের যখন এই দোয়া আল্লাহ কবুল করছেন, সাথে সাথে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমা করে কাঁদে উঠছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, আদম ব্যাপার কি? ও গো আল্লাহ, সে আমাকে সিজদা করে নাই, সে তো মালউন, সে জান্নাতবাসী হইতে পারবে না, চিরস্থায়ী সে জাহান্নামী। আর সে জাহান্নামী হওয়ার কারণে সে আপনার কাছে আপিল করছে তাকে সুযোগ দেওয়ার জন্য আমার সন্তানদেরকে সে জান্নাত থেকে বের করে জাহান্নামুখী করে দিবে। আপনি তো দোয়া কবুল করে ফেলছেন আল্লাহ, এবার আমার সন্তানদের কি অবস্থা হবে? সবাই তো জাহান্নামে চলে যাবে, জান্নাতে তো কেউ যাবে না। এই কথা বলি আদম আলাইহিস সালাম হাউমাউ করে কাঁদে উঠছে। আদম আলাইহিস সালামকে সাথে সাথে রব্বে কারিম বলেন, আদম থামো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম চুপ করলেন। আল্লাহ বলেন, ও আদম, এই ইবলিস তোমার সন্তানদের সাথে শয়তানি করে, ইবলিসি করে, তাদেরকে দিন থেকে বিমুখ করে, বেনামাজি করে, চগলখড়ি করে, গীবত শিকায়ত করাইয়া, জিনা ব্যভিচার করাইয়া তাদেরকে যত গুনাহ করে, যদি এবং তাদের গুনাহ যদি আসমানের তারকা সমতুল্য হয়, সমুদ্রের ফেনা সমতুল্য হয়, পাহাড়ের বালুকণা রাজি পর্যন্ত হয়, তাদের গুনাহ এত বেশি হয়। এরপরও যদি কোনো একটি বনি আদম, আমার কোনো এক বান্দা যদি একবার খালিস নিয়তে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, একবার যদি সে খালিস নিয়তে চোখের এক ফোঁটা পানি ফেলে যদি সে ইস্তেগফার পড়ে, ওগো আদম, ইবলিস যত শয়তানি তার হাতে করক, যত গুনাহ তার হাতে করক, আমি রব্বে কারিম তার সমস্ত গুনাহ এক মুহূর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার কি দরকার আছে না দরকার নাই? ইস্তেগফার কাকে বলে একটু আগে বুঝেছি, 4 জিনিসের সমন্বয়ে